ভাইয়ের গাড়ি বেচা কিনা কেমন চলতেছে? চলতেছে ভালোই, কালকেও 4টা ডেলিভারি গেছে, আজকে একটা যাইবো। বাহ, ভালোই তো। এই সপ্তাহে তাহলে ভালো কয়েকটা গাড়ি বেচ চালাইছেন। এইটাই তো এএফএস কর্পোরেশন, এই হেনি ভালো গাড়ি পাওয়া যাইব। এনে কি এনে খারা খারা চুলকাইতাছস কে? ভাই খয়রাতি রাগারাগি করেন না, 10টা দিয়ে দেন আড্ডে যাও। যা যা ওদিকে দাঁড়া, দিদাসি দাঁড়া, দরজা বিদায় হ। বুঝছি, আর পোষাইতাছে না। দরজা কি রে শেষরামি করতেছে, যা বাগলা তোর। ভাই এডের মনে মাইরে টানে। ভাই টাকাটা যেন দেবার করছেন অহনে আন্দাইথন, মুই খয়রাতি না, মুই আইছি 2টা গাড়ি কিনতে। মোর কোম্পানির জন্য 2টা ভালো গাড়ি লাগবে, মুই এই পেন আইছি। চেহারা আর কাপড় চোপড় দেখে মানুষের ছোট মনে করা উচিত না। এ জায়গা জায়গা খপন দেও, তোর সে হারায় আহে, পোশাক আশাক আহে, খয়রের ডক, তুই আইসো গাড়ি কিনতে ভেড়া। ভাই গজারি নাই, ওর গিরে কাটটা বাড়ি পড়লে ওর আক্কেল ঠিকে নাই আয়ে পড়বো। গাড়ির পিছে গজারি আছে, লদি যা ব্যাগ ডালাতে লয়ে আয়। এ ভাই এই হনেন, গজারে আনন্দ লাগবে না, মুই যে গাড়ি কিনতেছি এইটা যেহেতু বিশ্বাস করেন না, এই লোনটা এখন আমার গাড়ি দেবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। ইটস ওকে। এই কফির পানিটা গরম দে তো। স্যার কি মডেলের গাড়ি নিবেন? ঠিক আছে স্যার, আসেন ভিতরে আসেন। হ্যাঁ সোহাগ ভাই, কাস্টমার তো পায়ে গেলেন, আবার বড় একটা ভরপুর গাড়ি সেল আপনার শোরুমে। এ রে সোহাগের কপাল নি পুরা ম্যাগনেট, কতক্ষণ পর পরই কাস্টমার আহে। এখন এই যে খয়রাতের মতন এই বেড়ায় 2টা গাড়ি নেবে, এই মানুষের জানে সহ্য হয়? এই গাড়িটা কিনলে মোবাইলের খরচে চালাইবেন, গাড়িটা কিনে চার্জ দিবেন, চালাইবেন, আবার চার্জ দিবেন, আবার চালাইবেন, দিন রাত চললেও 20 টাকা খরচ নাই। ভাই আপনি যেটা দেখছেন এটা একটা বেস্ট গাড়ি চয়েস করছেন। কিরে সোহাগ কাস্টমারে বুঝাইতেছে, আরেকটা কাস্টমার এলো নি। কিরে সোহাগ বালানি, গাড়ি কেটে বেচ চালালিনি? ও এটা ভাই লইলো, ভাই বুকিং দিল মাত্র, আর এটা সকালে বায়না দিয়ে গেছে, এটাও গেছে। কেমনটা লাগে কও, সোহাগে গাড়ি বেচ চালায় ঠাস করিয়া, আর আমি বেচতে পারি না। ঠিক আছে বেশ। বস এত গভীর ভাবে কি চিন্তা করতেছেন? দেখে মনে হইতেছে অনেক চিন্তিত। আমরা থাকতে আপনি চিন্তা করা লাগে? শোন আবির, শোন বেল্লাল, সোহাগে তো অনেক গাড়ি বেচ চালাইতেছে বুঝছোস, এগুলো চোখের সামনে আমার সহ্য হইতেছে না। তোরা দুইজনে ওর শোরুমে যাইয়া তুই একটা গাড়ি কিনবি আর তুই একটা গাড়ি কিনবি, বুঝছোস? আবির বুঝছোস, বেলাল বুঝছোস কি করতে হইব? বস এটা আবার কই তো হয়, সকালবেলা ঘুমের তো নুট দেয়া হারে হাসছো, শয়তান না পিড়ে খাই না নাস্তা, আর তো এত ছোট ব্যাপার এটা নিয়ে কোনো টেনশন করতে হইব না। গুড বস, আপনি কোনো টেনশনই করেন না, আমি বুঝছি। আপনি খালি দেখেন আমি কি করি। ওই সোহাগ ওই ঝড়ের বাড়িতে উইরা যাবো গা। তাহলে ভাই পেপারসের জন্য দিয়ে দিতেছি, আর এই যে টাকাটা যে আপনি পেমেন্ট করছেন এটা একটা রিসিট আপনাকে আমি দিতেছি, ঠিক আছে? এই যে ধরেন এই রিসিটটা, কালকের মধ্যে নাম্বার পেয়ে যাবেন। ওকে ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে ভাই, দেখা হবে। ও দাদা, জি চাবিটা নিয়ে ও যান। থ্যাংক ইউ। বেকার জীবন নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, ভাবছেন কিভাবে বেকারত্ব দূর করবেন? ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, তেমনি কর্ম জানা থাকলে কর্মসংস্থারও অভাব হয় না। সেই লক্ষ্যেই আপনাদের জন্য 30% ডিসকাউন্ট দিয়ে নিয়ে এসেছি মোবাইল সার্ভিসিং শেখার সুবর্ণ সুযোগ। আমাদের পরবর্তী ব্যাচ শুরু হতে যাচ্ছে, তাই আর দেরি না করে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটাই তাহলে কনফার্ম নাকি? তাহলে চলেন লেনদেনটা করে আসি। দাদা বর্তমান সময়ে ফ্যামিলি কার মানে একটা বক্সি কার, ঠিক আছে?
বেস্ট একটা চয়েস করছেন, পলিশ কিন্তু শেষ, ঠিক আছে? এই যে চাবিটা আর রিসিপ্টটা একটু চেক করেন, গাড়িটা নিয়ে যান। হ্যাঁ, সোহাগ ভাই কি অবস্থা ভাই, কেমন আছেন ভাই? ভালো ভাই। আপনি যে গাড়িটার কথা কইছিলেন ওইটাই একটা গোডাউনে ফ্রেশ কন্ডিশনের আছে। আপনি ফোন দিছিলেন, গাড়িটা রেডি করে রাখছি, বুঝছেন? প্রস্তুতি থাকলে আজকেই গাড়ি ডেলিভারি নিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা ভাই, আমি প্রস্তুতি নিয়ে আসছি, আপনি চাইলে আজকেই দিতে পারেন। আরে ভাই যে আবির ভাই যে কি অবস্থা, গাড়ি কেমন চলে? এই যে বাইরেও একটা গাড়ি দিছি, গাড়ি তো মনে হয় ভালোই চলতেছে না? আরে রাহেন মিয়া, ভালো চলতেছে আপনার গাড়ি। ধর মিয়া, আপনি আমার ভালো গাড়ি দিছেন, অনেক শখ করে আপনার কাছ থেকে একটা গাড়ি নিছিলাম। আপনি আমার যেই গাড়ি দিছেন, গাড়ি চালানো তো দূরের কথা, গাড়ি গ্যারেজে ফালায় রাখা লাগে। কি বলেন, আমাকে বলবেন না? আপনারে কইলে আপনি কি করবেন? নতুন গাড়ি নিছি আমি, আপনারে কইলে কি হইব? টাকা দিয়া গাড়ি তো কিনি নাই, মনে হয় আপনার কাছ থেকে একটা ঝামেলা নিছি আমি। জায়গা জায়গা গাড়িটা নষ্ট হয়ে থাকে। এই সমস্ত বাটপারি ব্যবসা বাদ দেন, বুঝছেন? ওই তো বিলাল ভাই এসে পড়ছে, ওনাকে তো একটা গাড়ি দিছি, জিজ্ঞেস করেন, ভালোই তো চলতেছে। আসলে তো আপনি মিয়া একটা বাটপার। আমি গাড়িটা লয়ে সুনামগঞ্জ যাইতেছি পাটুরিয়া হইয়া, মাঝপথে হঠাৎ করে বন্ধ গাড়িটা, আরিস্টার লইতেছে না, আমার আর একজনের গাড়ি লয়ে আপনার কাছে আইতে হইলো। আপনি তো মিয়া মিষ্টি মিষ্টি কথা কয়ে একবারে নিচ পর্যন্ত ভরিয়া দেন, আমি তো এটার প্রমাণ পাইলাম। ভাই আমি তো ভালো হইছে, আপনার কোনো কথাই কইেন না। সাইলেন্সারটা বকবকে ধুমা বাইরায়, ওই গাড়ি কি চালানের মতো? কোন রকম পোষাপাশি দিয়ে এনে উড়াই থুয়ে দেন, যে কোনো মানুষ আইলে হেরা মিষ্টি কথা কয়ে ভরিয়া দেন। এই ব্যবসা ছাড়েন মিয়া, ভালো হন। চুলদারি পাইকে গেছে, এখন একটু বাটপারি ছাড়েন। আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। তুমি সোহাগ কিভাবে গাড়ি বিক্রি করো সেটা আমি দেখবো। ওই গাড়ি তো আমি রাখমুই না, ওই গাড়ি আইন আপনার মুহের উপরে মারমু। আমার টাকাটা রেডি রাখেন। আর মিয়া আপনার থেকে তো ইমরান ভাই 1000 গুণ ভালো। আমার ফ্রেন্ডের লিগে আরো 4 বছর আগে একটা গাড়ি লইছি, এখনো উঠতেছে, গাড়িতে এখনো হাতও দেওয়া লাগে নাই। এরপরে আমি ইমরান ভাই থেকে এই গাড়ি নিমু। টাকাটা রেডি রেখেন, আমি আইতেছি। তো জুয়েল ভাই চলেন, আপনার বিলটা করে দিয়ে আসেন। আচ্ছা না সোহাগ ভাই, ঠিক আছে, হ্যাঁ আমার একটা বন্ধু দাঁড়ায় আছে, তো আপনি এক কাজ করেন, আমি আপনার সাথে পরে দেখা করব। হ্যাঁ আমি একটু আসতেছি, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, এই ইমরান ভাইটা কে? কাজ হয়েছে তাহলে? ইমরান ভাই তো শোরুমের মালিক, তার কাছে অনেক গাড়ি আছে, অনেক ভালো ভালো গাড়ি বিক্রি করে। চলেন চা খাইতে খাইতে আর অনেক কথা বলি, সামনে চলেন। আচ্ছা আসেন তো, আমার তো একটা গাড়ি লাগে, বুঝছেন ভাই? আপনারে যেই বাঁচান বাঁচাইলাম, হ্যাঁ তো মনে করেন ফুল বাটপার, হ্যার কথার কাজের লগে কোনো মিল নেই। যা কয়ে দিব সরাসরি হের উল্টাটা হইব। ভাই একটা ঠান্ডা দিন তো, হ্যাঁ থেকে গাড়ি নিলে জীবন একবারে শেষ হয়ে যেত। স্যার কিভাবে সহযোগিতা করতে পারি? ভাই এই হচ্ছে জুয়েল সাহেব। জুয়েল সাহেব একটা গাড়ি কিনবে। ওই যে সোহাগ বাটপার আছে না, ওই সোহাগ বাটপারের খপ্পরে পড়া ধরছিল আমার মতো। আমি তো বিশাল ঠকা ঠকছি ভাই ওর কাছ থেকে গাড়িটা কিনে। এই কারণে আমি বাইরে সঠিক পরামর্শ দিয়া আপনার কাছে নিয়ে আসলাম, যে ইমরান ভাইয়ের কাছ থেকে গাড়ি নিলে আপনি ঠকবেন না। ভাই খুব শান্ত মানুষ, ভাইকে খুব ভালো একটা হেরিয়ার গাড়ি। হ্যাঁ হ্যাঁ শিওর। ওই সোহাগের কথা কি বলবো ভাই, ওই তো পুরো মার্কেটের ভিতরে বাটপারি ছড়ায় ছিটায় রাখছে। ওরে আমরা যে কোনো সময় উচ্ছেদ করতে পারি। আমরা বণিক সমিতির সদস্যরা মিটিং করছে এই বিষয়ে। তো যাই হোক, ওর কথা বাদ দেন। এখন দাদা আপনার কি গাড়ি লাগবে? হেরিয়ারের 22 মডেলের একটা আপডেট গাড়ি আছে, ওইটা দেখাই। ফুল লোডেড, ভালো হবে গাড়ি। তো ভালো হেরিয়ার যদি আপনার কাছে থেকে থাকে তাহলে দেখান একটা দেখি। আমার কাছে শুধু হেরিয়ার না, সব ধরনের গাড়ি আছে। একটা বিষয় কি, আমি নিজেই ইনপুট করি ভাই। আর সোহাগের মতো তো আমি টান্না গাড়ি বিক্রি করি না। আপনি আসেন, দেখেন, ভালো লাগবে। আমাদের সমাজের কিছু ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য যে সমস্ত নিনজা টেকনিক অবলম্বন করে বাটপারি করে, তারা যদি এই সমস্ত নিনজা টেকনিক বাটপারি কাজে না ব্যবহার করে হালাল ভাবে ব্যবসায়িক কাজেও যদি ব্যবহার করত, তাহলে আমাদের বাণিজ্যিক খাত উন্নতি সহ বাংলাদেশও উন্নত হয়ে যেত।